শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তোমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা 3 নম্বরটা আমি পড়াবো। 3 নম্বরটা ডাকটা আমি পড়ে নিচ্ছি। ডাকটা হচ্ছে জনাব নাজির ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল ক্রিস্টান নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের প্রতিফল লেনদেন নিম্নরূপ: প্রথম বলছে তৈজসপত্র করে 80,000 টাকা, সাজসজ্জা সামগ্রী 20,000 টাকা, প্রচারণা বাবদ ব্যয় হলো 3,000 টাকা, মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা, রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন কম্প্রেসার 8,000 টাকা, কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, আলমারি করে 25,000 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম যে কাজটা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। ক নম্বরে যে প্রশ্ন হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আমরা লিখব মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা, বিবরণ টাকা। যেহেতু কি রেস্টুরেন্ট পরিচালনা করে, তাহলে আয়গুলো কি হবে? আয়টা হচ্ছে যে রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হচ্ছে 22,000 টাকা। যেহেতু ওনার এটা কি রেস্টুরেন্ট, এটা তাহলে আমরা লিখবো জন্মদিনে। কি লিখবো আমরা? জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 5,000 টাকা, 22,000 টাকা। কত? 22,000 টাকা। আর একটা হচ্ছে না, বলছে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা। তাহলে হচ্ছে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, কত হাজার টাকা আছে? 25,000 টাকা। এই দুটো যোগ করলে কত হবে? 47,000। এটা হলো উত্তর। প্রথম উত্তরটা কত? 47,000 টাকা। যেহেতু রেস্টুরেন্ট পরিচালনা করে, তাহলে প্রথম উত্তরটা হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় কত? 22,000 টাকা। আর হচ্ছে সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি কত হাজার টাকা? 25,000 টাকা। তাহলে প্রথমটার উত্তরটা হচ্ছে কত? 47,000 টাকা। এখন আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টা কি প্রশ্নটা বলছে? যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো 2 নম্বর ডাক্তার। 2 নম্বরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা কি লিখছি? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা গঠনটা আঁকি। টাকা বিবরণ
টাকা টাকা, তাহলে আমরা এদিকে ব্যয়গুলো লিখব। তাহলে প্রথম বেটা কি হচ্ছে প্রচারণা বাবদ ব্যয়, আমরা দেখব প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় হচ্ছে 3000 টাকা। পরে আরেকটা ব্যয় হচ্ছে বেলগাড়ি মেরামত, বেলগাড়ি মেরামত বাবদ ব্যয়, বেলগাড়ি মেরামত, বেলগাড়ি মেরামত, বেলগাড়ি মেরামত হচ্ছে বেলগাড়ি মেরামত 1000 টাকা, বেলগাড়ি মেরামত 1000 টাকা। ওটা হচ্ছে কর্মচারী বেতন প্রদান, কর্মচারীর বেতন কত? কর্মচারীর বেতন 9000 টাকা, কর্মচারীর বেতন হচ্ছে 9000 টাকা। আর একটা হচ্ছে ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ হচ্ছে 50,000 টাকা, ভাড়া পরিশোধ হচ্ছে 50,000 টাকা। লিখিটা ভাড়া পরিশোধ কত? 50,000 টাকা। আমরা এই সবগুলো কি করে দেব? যোগ করে দেব। যোগ করলে কত হবে? 63,000। কত হাজার হবে? 63,000। এটা হলো উত্তর। তাহলে আমরা 2 নম্বরে যে কাজটা করছি কি লিখছি আমরা লিখছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এটি এটা যেহেতু রেস্টুরেন্ট পরিচালনা করে তো ওনার বেটা হচ্ছে প্রচারণা করছে হলো 3000 টাকা, বেলগাড়ি মেরামত করছে 1000 টাকা, কর্মচারীর বেতন প্রদান দিচ্ছে 9000 টাকা, আর ভাড়া পরিশোধ করছে কত? 50,000 টাকা। এই টোটাল ওনার ব্যয় হচ্ছে কত? 53,000 টাকা। এখন আমরা 3 নম্বরটা দেখব। আমরা এখন 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বিবরণ, বিবরণ টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে উনি যে রেস্টুরেন্ট পরিচালনা করতে ওনার মূলধন হচ্ছে প্রথমে যে তৈজসপত্র ক্রয়, প্রথমটা কি? তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র হচ্ছে ওনার 80,000 টাকা। পরেরটা আছে সাজসজ্জা, সাজসজ্জা, সাজসজ্জা সামগ্রী ক্রয়, 20,000। আর একটা হচ্ছে ওনার নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন কম্প্রেসর ক্রয়, আমরা লিখব নষ্ট রেফ্রিজারেটর, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য, চালুর জন্য কম্প্রেসর ক্রয়, কত? 8,000 টাকা, 8,000 টাকা। আরেকটা হচ্ছে আলমারি ক্রয়, আলমারি ক্রয়,
আলমারি ক্রয় হচ্ছে 25,000, আলমারি ক্রয় হচ্ছে 25,000, এই হচ্ছে ওনার 1,33,000 টাকা। টোটাল যোগ করলে হতে হবে 1,33,000, এটা ক্লোজ করে দিলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওনার এটা কি নম্বরের অঙ্কটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে যেহেতু উনি রেস্টুরেন্ট পরিচালনা করে, তাহলে কত আমরা লিখেছি, তৈজসপত্র করছে 80,000 টাকা, আর দোকান কি করছে, এটা সাজসজ্জা করছে 20,000 টাকা। 8,000 নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য প্রমোশন করছে 8,000 টাকা, আর আলমারি কিনছে হলো 25,000 টাকা। এই হচ্ছে 1,33,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী দিন অন্য কোনো অধ্যায়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।